চর মানেই বিশাল বিস্তৃত এলাকা, যেখানে বালু আর পলিমাটির সংমিশ্রণে জন্ম নিয়েছে এক উর্বর ভূখণ্ডের। ভিটেহারা নদী ভাঙা মানুষজন সেখানে গড়ে তুলেছে তাদের স্বপ্নের বসতি। এই চরের মানুষদের জীবিকার প্রধান অনুষঙ্গ তাদের গবাদি পশু আর ফসল উৎপাদন। এই চরের ফুটেজগুলো দেখে অনেকেই হয়তো বুঝে গেছেন আজ আমরা কোন চর নিয়ে কথা বলবো। জি, আমরা আজকে কথা বলছি চর মাজারদিয়া। রাজশাহী জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম, নাম তার চর মাজারদিয়া। এখানে 13,000 মানুষের বসবাস। রাজশাহীর পদ্মার চরে 13,566 হেক্টর চাষযোগ্য জমি রয়েছে। তার কিছু অংশ জুড়ে রয়েছে এই চর মাজারদিয়া। চর মাজারদিয়া ভারত এবং বাংলাদেশের সীমান্ত এলাকায় অবস্থিত। এই চরের আকৃতি দেখতে ইংরেজি ভি বর্ণমালার মতো। এই ভি অংশটার 3 দিকেই রয়েছে ভারত, একদিকে শুধু বাংলাদেশের রাজশাহী জেলা। অর্থাৎ এই চরের মানচিত্র দেখে আপনার মনেই হতে পারে যে ভারতের বুক চিরে দাঁড়িয়ে আছে ছোট্ট একখণ্ড বাংলাদেশ। চলে যাব এখন, আপনার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। দোয়া রাখেন আমার জন্য। বরাবরই আমি চরখানপুরে আসলে এক রাত থেকে যাবার চেষ্টা করি, এবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু চরখানপুরের এই সময়গুলো এত আনন্দ আর হৈহুল্লোর মধ্যে কাটে, খুব এনজয় করি। কিন্তু সমস্যা হলো সেটাই, চরখানপুর থেকে যখন বিদায় নিতে যাই তখন চারদিক যেন একেবারে নিস্তব্ধ হয়ে যায়। ভাবি আমাকে বিদায় দিতে গিয়ে সে তার ভাষা হারিয়ে ফেলে, তার গলা দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছিল না। আজিজুল ভাইয়ের সহধর্মিণী আমাদের ভাবি এতটাই ভালোবাসেন আমাকে, তার ছোট ভাইয়ের মতন মনে করেন। তাই তো চরখানপুর যতবারই যাই, ফিরে আসার সময় ভাবি অশ্রুসিক্ত হয়ে যান। ভাবি একটু দোয়া রাখবেন আমার জন্য, ঠিক আছে? যাতে সামনে আরও এগোতে পারি। ভাই রয়েছে এবং ভাবি রয়েছে, সবার কাছ থেকে বিদায় নিলাম এই চরখানপুর থেকে। আবার এখানে আসার ইচ্ছা আছে, আবার আসব, তখন হয়তো আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাতে পারবো। এখন কিন্তু একেবারে প্রখর রোদ উঠে গেছে, মানে সকাল এখন 9টা বাজে। এই 9টার সময় আজকে যে রোদের যে তাপটা পরিলক্ষিত হচ্ছে, মনে হচ্ছে আজকে ভাই ফাটিয়ে দিবে একবারে। রোদের এমন একটি তাপ বোঝা যাচ্ছে যে প্রচণ্ড তাপে আজকে শরীর হয়ে যাবে। যাচ্ছি। আমরা এখন এই সামনে যে বাঁশের যে শাখা রয়েছে, এটি দিয়ে আমরা এখন নদী পার হব। নদী পার হয়ে ওপার চলে যাব এবং ওপার থেকে বাইকে করে আমরা চর মাজারদিয়া যাব। এদের গাড়ি বানানোর দৃশ্য দেখে সেই ছোটবেলার কথাই মনে পড়ে গেল, যে আসলে আমরা যখন ছোট ছিলাম এরকম গাড়ি বানাতাম। আজিজুল ভাই, ছোটবেলায় এরকম গাড়ি বানাতাম। এই যে নদীর পাড়ে বসে এরা সুন্দর করে গাড়ি বানাচ্ছে এই বাবুটার জন্য। তোমার গাড়ি? ও, এই গাড়িটা কোথায় কোথায় চালাবা? ঢাকায় যাবে নাকি গাড়ি চালায়া? ঢাকায় যেতে পারবা না? খুব সুন্দর করে এই যে জুতা কেটে, না এটা জুতা কাটছো না? জুতা কেটে একটি ছোট রড দিয়ে সেখানে সুন্দর করে এই যে ইটা বানানো হচ্ছে, বাচ্চাদের গাড়ি। আমরা কিন্তু হাঁটছি। আজিজুল ভাইকে আজকে একদম কোট টাই পরা জেন্টলম্যান, ভদ্রলোকের মতো দেখা যাচ্ছে, কারণ সে আজকে ড্রেস আপ করেছে। ড্রেস আপটা কিন্তু একদম যাকে বলে ফুলবাবু, একেবারে ফুলবাবুর মতো। একটু ঘুরেন তো ভাই, আপনার হাসি মুখখানা একটু দেখি।
সেই ফুলবাবু লাগছে ভাই আপনাকে। মাথায় হ্যাট, কাঁধে আছে ড্রোনের ব্যাগ এবং গায়ে পড়েছে পাজামা, সাদা পাজামা, জুতা, একেবারে ফুলবাবু। আমাদের আজিজুল ভাই দিন দিন কিন্তু ফুলবাবু হয়ে যাচ্ছে। আমরা এই নদীটা পাড়ি দিব এখন এই বাঁশের সাঁকো দিয়ে। বাঁশের সাঁকো দিয়ে নদী পার হবার দৃশ্য নদীটা পার হচ্ছি আমরা, এই বাঁশের সাঁকো দিয়ে নদী পার হচ্ছি। এই যে আমার সামনে দেখছেন যে এই সাঁকো দিয়েই সবাই আসলে নদী পার হয়। আমরাও হেঁটে হেঁটে এ পার থেকে ও পারে যাচ্ছি এই বাঁশের সাঁকো দিয়ে। এই নদী দিয়ে সবাই বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু পারাপার হয়ে থাকে। বাঁশ এবং কাঠের সমন্বয়ে এই সেতুটা আসলে করা। এরা স্থানীয়ভাবেই প্রতি বছর এই সেতুটা তৈরি করে থাকে। গতকালকে আমরা এই সেতুটা দিয়ে কিন্তু মোটরসাইকেলে পার হয়েছি ওপার। আজকে হেঁটে পার হচ্ছি। ওপার থেকেই আমরা বাইকে চড়ে রওনা দিচ্ছি চর মাজারদিয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, ওই পাহাড়ের নিচে এই যে কুমিরের ডিম দিয়ে কোথায় আমাকে একটু দেখান তো কোন জায়গাটা? ওই যে ঘরটারে বাঁধার সাদা পাহাড়ি বাড়ি লেখে না, হ্যাঁ হ্যাঁ, ওই পাহাড়ের নিচে ওখানে আপনার কুমিরের ডিম দিয়েছে। কুমিরের ডিম দিছে। এই যে গত বছর আপনার এখানে গোসল করে গেলাম, তার কয়দিন পরেই তো শুনলাম যে আপনার এখানে কুমির আসছে। কোনো বছর ছিল না, এবারে এসেছে। কুমির ওইখানে ওই যে সাদা যে একটা ঘর দেখা যাচ্ছে, ওইটার নিচে যে কিছু বাঁশ গাড়া রয়েছে, ওই জায়গাটাতেই কুমির তাদের বাচ্চা কিন্তু ফুটিয়েছে অলরেডি। আমার জানা মতো বলে যে এই কুমির আমি আর আজিজুল ভাই হাঁটছি। ওই যে পিছনে কিন্তু চরখানপুরকে রেখে কিন্তু আমরা হাঁটতেছি। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে চরখানপুর দেখা যাচ্ছে। এখন বর্ষা মৌসুমে যখন এসেছিলাম তখন কিন্তু পানি আর পানি, পানির মধ্যেই হাঁটছি। আর এখন কিন্তু পুরোটাই শুকনোর মধ্যে আমরা হেঁটে চলেছি। সামনে বাইক আছে। এখন কি আমরা ইন্ডিয়ার মধ্যে যাচ্ছি? হ্যাঁ, ইন্ডিয়ার ভিতরে ভাই। আমরা কিন্তু পুরোপুরি আমাদের বাইকটা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতর দিয়ে যাচ্ছে। ছুটে চলেছি আমরা চর মাজারদিয়ার উদ্দেশ্যে। এখানে ঘাস খাচ্ছে। ওই পাশে আরও বেশ কিছু গরু রয়েছে, রাখালরা গরু চড়াচ্ছে, অনেক গরু ওখানে। আমাদের বাইক ছুটে চলেছে। গরুর পাল, রাখালেরা কিন্তু সকালে উঠেই গরু নিয়ে মাঠে চলে এসেছে। একেবারে পাহাড়ি রাস্তার মতো ভাই, মনে হয় যেন পাহাড় দিয়ে যাচ্ছি। কি একটা নান্দনিকতা ছড়াচ্ছে চারদিকে। সামনে যেটা দেখা যাচ্ছে ওইটা ইন্ডিয়ান ক্যাম্প না? যেতে গেলে এরকম মাঝে মাঝে কিন্তু হেঁটে চলতে হয়, কারণ এত বালু, এত চড়াই উতরাই রাস্তা যে আসলে চাইলেও পুরো রাস্তা বাইকে উঠে যাওয়া যায় না, হেঁটে হেঁটেও যেতে হয়। মাঝে মাঝে বাইক চলতে পারছে না আসলে। পরে কিন্তু ভালোই ধান হয়েছে না আজল ভাই? অনেক সুন্দর ধান হয়েছে এখান দিয়ে আবার, কারণ মাটিগুলো কিন্তু একেবারে পলি মাটি। বালু আর পলির সংমিশ্রণে এই চরগুলোতে প্রচুর ধান হয়। দেখেন ধানের কি ফলন হয়েছে, চমৎকার। যাচ্ছি, এটা কিন্তু বাংলাদেশ। আর এই যে বাম পাশে যে ঝাউবন গাছ, এগুলো কিন্তু ইন্ডিয়ান জমি। আমার মনে হয় আমি ইন্ডিয়ার ভিতর দিয়ে ঢুকে গেলাম নাকি? না না, ইন্ডিয়ার ভিতরে ঢুকবে না। বাংলাদেশের ভিতরে আছে। ওই যে ওদের পুরোটা আছে, ওই যে বাম পাশে যে ওই ঝাউবন, ওগুলো সব ইন্ডিয়া। হ্যাঁ।
যে আমাদের একটা এইসব বাড়ি গেলা ভাঙন ভেঙে এইসব বাড়ি গেলা ঘুরে দেবো হ্যাঁ। আমাদের খানপুরের লোক। এগুলা কি মাজার দিয়ে এখন? না না এটা আমাদের খানপুরের একটা লোক এখান থেকে বাড়ি ঘুরে দেবো। এই যে সামনে আচ্ছা অনেকগুলো মহিষের পাল, এগুলো তো বাংলাদেশের মহিষ নাকি? বাংলাদেশের মতো ভাই। চরমাচারদিয়ার বেশিরভাগ মানুষই গবাদি পশু পালনের সাথে জড়িত। তাই তো আমরা এই চরের মূল ভূখণ্ডে ঢোকার সময় দেখলাম প্রচুর পরিমাণে গরু, মহিষ আর ভেড়ার পাল। সারি সারি সেই পশুগুলোর ঘাস খাওয়া আর তাদের মাঠে চড়ানো দেখে আসলেই মুগ্ধতা ছড়িয়ে গেল চারদিকে। সত্যি এক অভূতপূর্ব দৃশ্য। ক্যামেরার চোখে যতটা না সুন্দর লাগছে, আপনি যখন বাস্তবে এই দৃশ্যগুলো দেখবেন সেটি আপনার হৃদয়ে দাগ কেটে যাবে। স্কুল থেকে একবার বাইরে করে কটারে নাই, ওখান থেকে ঘুরে আর কোনটে নাই, একবার ডাইরেক্ট। টায়ারে কি টান টান করে বাম দিয়েছি নাকি গাড়ি গান লাফা যেত। আমরা চর মাজারদিয়ার দিকে যত এগোচ্ছিলাম, গরুর পাল যেন ততই বড় হচ্ছিল। আমরা এতক্ষণ যেন কিছুই দেখিনি। আমাদের সামনে যে গরুগুলো আসছে, এতগুলো গরু একসাথে আমি আগে কখনো দেখিনি। এ এক বিস্ময়কর দৃশ্য। কাঁচা এই মেঠো পথে গরুর পায়ের বাড়িতে একেবারে ধুলোতে সারা পথ সাদা হয়ে গেছে। আমাদের শরীর সেই ধুলোয় একেবারে সাদা হয়ে গেলেও বিষয়টিকে আমরা খুব চমৎকারভাবে উপভোগ করলাম। এখন সময় সকাল হলেও এটাকেই সেই গোধূলি বলা হয়, অর্থাৎ গরু পায়ের খুরের বাড়িতে যে ধুলা উড়ে সেটাই মূলত গোধূলি। গরুগুলো মাঝে মাঝে রাস্তা জুড়ে এমনভাবে আসছিল যে আমাদেরকে বাইক থামিয়ে রাস্তার পাশে দাঁড়াতে হয়েছে। গরুগুলো যাবার পরে আমরা নতুন করে যাত্রা শুরু করেছি। এই চরে গরুগুলো অবাধে ছেড়ে দেওয়া যায়, তাই তো এই চরের মানুষগুলো এত এত গরু পালে। কিছু কিছু মানুষদের সাথে কথা বলে আমরা জেনেছি যে এই চরে কেউ 100 বা 150 গরু মহিষের মালিক রয়েছে। কেউ যদি স্বাবলম্বী হতে চায়, নিজের জীবনকে বদলে নিতে চায়, এই চর তার জন্য হতে পারে আসল ঠিকানা। গরু বাছুর যেগুলো দেখলাম আসলে চরে, এইখান দিয়ে মানুষ ওই চরের দিকে নিয়ে যায়। চরের মধ্যে যে চারণভূমি আছে সেখানে কিন্তু কি খেতে পছন্দ করো তুমি? কি কলা? কলা আর চানাচুর, অনেক কিছু খেতে ভালো লাগে না? গুল নাকি খাও? ওটা কিন্তু খাও না, ভালো না, ওটা ক্ষতিকর, মরে যাবে ওটা খাইলে, ক্যান্সার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা খাওয়া যাবে না, ঠিক আছে? ওটা খাওয়া যাবে না। আপনারা সবাই তো চর মাজার দিয়াতেই থাকছেন না? কত বছর যাবত আপনারা এখানে থাকছেন এই মাজার দিয়াতে? এখানে আমার 12-13 বছর। এই জন্য তো আর খানপুরে ছিল আমার বাড়ি। আগে খানপুর ছিল। ও, খানপুরে ছিল? খানপুর থেকে মাজার দিয়াতে আসছেন? মানে তাহলে আপনি কি খানপুর আর মাজার দিয়ে দুই জায়গায় আপনার দুই জায়গায়। এই পর্যন্ত, আর কোথাও থাকেননি? মানে নিজের জমি জমা আছে, অন্যের জমিতে কাজ করা লাগে? প্রচুর প্রচুর। তোর মাঝার দিয়ে প্রচুর গরু, গরুর জন্য আসলে রাস্তাতে চলাই মুশকিল, গরু আর গরু। ছুটে চলেছি চর মাজার দিয়ার ভিতর দিয়ে।
চরমাজারদিয়ার একটি স্কুল, চরমাজারদিয়ার একটি স্কুল এবং স্কুলের মাঠ। ওই যে ওই পাশে স্কুলটা দেখা যাচ্ছে। না অন্য জায়গা থেকে আসছেন এই চরের আপনি? না বাবা, ওই যে কোর্ট স্টেশন থেকে আসছিলাম, ওখান থেকে আমরা আসছি। কোন স্টেশন? কোর্ট স্টেশন আছে না? কোট মানে সাহেব বাজার মানে রাস্তায় কোট। রাজশাহী থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ, রাজশাহী। এটা রাজশাহীর ভেতরে না বা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তা তো অনেক দূর। ঠিক আছে। আমরা আসি বাসায় গেছে টাকা সম্পদ নাই। বর্তমানে রয়েছি চরমাজারদিয়ায়। চরমাজারদিয়ার ওই যে ওই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওখানে কিন্তু কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। আমার সামনে আজুল ভাই রয়েছে। আজুল ভাইয়ের সামনে যে ও যে একটা ভবন দেখা যাচ্ছে, ওটা কিন্তু বিএসএফ এর ক্যাম্প, ওয়াচ টাওয়ারের মতো উঁচু। আমার বাম পাশে এটি বাংলাদেশের শেষ বাড়ি, শেষ সীমানা। এখান থেকে বাংলাদেশ শেষ আর ভারতের শুরু। তো এখানেই ভারতের সীমান্ত পিলার এবং ওই যে কাঁটাতার দেখা যাচ্ছে, কাঁটাতার খুব কাছে এখান থেকে। সীমান্ত যে এইটা দেখা যাচ্ছে কাঁটাতার, কাঁটাতারের এই পাশে কত দূর আমাদের মানে সীমানার যে পিলার, সেটা কত দূর এখান থেকে? জায়গা বিশেষ আপনার 400 কিলোমিটার, জায়গা বিশেষ আপনার 300 কিলোমিটার, জায়গা 500 কিলোমিটার। আচ্ছা, এইভাবে আপনার সীমান্ত করেছে। মানে ওই যে কাঁটাতার থেকে এইদিকে কত দূর আছে ভারতের জায়গা? 500 কিলোমিটার জায়গা বিশেষ হবে, 400 হবে, 300 হবে, মানে- সব জায়গায় একই সমান না। ও আচ্ছা, মানে 300 কিলোমিটার দূরেও এদিকে পিলার আছে, আবার 400 কিলোমিটার দূরে আছে, 500 আছে। 500 আছে। তো এইখানে ওই যে যে একটা ক্যাম্পের মতো দেখা যাচ্ছে, ওয়াচ টাওয়ার ওটা মনে হয়। জি। এইখান থেকে যে সীমানা পিলারটা, সেটা ওই যে যে একটা পতাকা দেখা যায়, ওইটা সাদা পতাকা, ওইখানে ওইখানে সীমানা পিলার। আর হ্যাঁ, ওই যে মরিচ তুলছে বাংলাদেশের, ও মরিচ তুলতে ওগুলো বাংলাদেশের ক্ষেত। বাংলাদেশ। আর তারপরে ইন্ডিয়ার। ওই সময়টা, ওই গাছ, এটা হলো নিম গাছ। হুম। নিম গাছের বড় সীমানাটা আছে। ওই নিম গাছ, নিম গাছ, নিম গাছের এই পর্যন্ত বাংলাদেশ। বাংলাদেশ। দিয়া ওই কলা গাছ, কলা গাছের ওই বাবলা গাছগুলি ইন্ডিয়ার মধ্যে, আর কলা গাছগুলি আমাদের মধ্যে। হ্যাঁ। এই সোজা, এই সোজা, এই সোজা। হ্যাঁ, ও কলা গাছের ওই পাশটা পড়ছে ইন্ডিয়াতে। ও বাবলা গাছগুলি ইন্ডিয়ার, আর বাংলাদেশে কলা গাছ। এখন চলে গেল একবারে কারপাড়া আপনার, একবারে ওই তো ওই পাশে ইন্ডিয়ার যে এলাকা, ওটার নাম কি? হারুডাঙ্গা, হ্যাঁ, হারুডাঙ্গা, চর হারুডাঙ্গা। চর হারুডাঙ্গা। তাহলে আমরা এখন বর্তমানে রয়েছি, ওপারে রয়েছে ওপার বাংলার চর হারুডাঙ্গা, আর এপার রয়েছে চর মাজারদিয়া। আচ্ছা আচ্ছা, যারা ওপার বাংলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা জানবেন যে আপনাদের ওই পাশে রয়েছে চর হারুডাঙ্গা, হারুডাঙ্গা, হারুডাঙ্গা দুর্গাপুর, আর আমাদের বাংলাদেশের রয়েছে মাজারদিয়া, চর মাজারদিয়া। সীমানার সাথে। এই যে এখানে সীমানার সাথে ভারতের লোকজনের সাথে দেখা হয় না? হ্যাঁ, দেখা হয়, হয়। কথা হয়, কথা আপনার ওরা বুঝতে দেয় না, কিন্তু আমরা বলার চেষ্টা করি, কিন্তু বুঝতে দেয় না। বলতে দেয় না, না, বিয়ে হিসেবে বুঝতে দেয় না। বিএসএফ বলতে দেয় না। মানে কি জন্য বলতে দেয় না সেটা? ও আপনার ওই যে ওরা সন্দেহ করে হ্যাঁ, যে আপনার কিছু লিয়া হয়তো যাচ্ছে, হুম। এই কারণ থেকে ওগুলো কথা বলতে দেয় না। মানে কথা বলে যদি আবার কিছু পণ্য আদান প্রদান করেন, হ্যাঁ। আপনি একটা কিছু দিলেন, তারা একটা কিছু নিয়ে আসলো, হ্যাঁ, 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 এই যে একটা আদান প্রদান যাতে না হয়, সেজন্য সম্পর্ক করতে দেয় না। সম্পর্ক করতে দেয় না। বুঝতে পারছি। তো এই যে সীমান্ত এলাকায় থাকছেন, কোনো সমস্যা হচ্ছে না? আমাদের এই 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 এলাকায় বর্ডারটা আপনার খুব সুন্দর, তোমার কোনো কার সাথে জোর ঝামেলা হয় না। জোর ঝামেলা হয় না, না। মানে খুব মেল মহব্বতের মাধ্যমে আছেন। হ্যাঁ, এখানে সীমানা পিলারটা কোথায়? সীমানা আপনার ওই দেখেন সাদা মাথা দেখাচ্ছে, পতাকা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই যে বড় পিলার, ওইটাই পিলার। ওইটাই। আর এইদিকে পিলার কত দূর আছে? এদিকে পিলার আপনার এই দেখেন, এই যে একটা পতাকা আছে না, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বর্ডারের মানে সীমানার আইল। আইল।
আর ওই মেলা দূর যেতে হবে। ওই দেখেন একটা পিলার দেখাইছে, ওই মেশিনটা পানি তুলছে। হ্যাঁ 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 ওই মাথার উপর যে একটা পিলার দেখতেছেন, একটা পতাকা হ্যাঁ, হ্যাঁ। ওইটা পিলার। ওইটা পিলার। মানে এক কথায় এরকম জায়গা পথ হইলে হ্যাঁ, ওখানে হ্যাঁ, একটা কোনো হ্যাঁ, এগুলো বেড়াই নিয়েছে আমার তো। আমাদের চরখানপুরের আফজল ভাইকে সবাই চেনে। চর মাজারদিয়াতে এসে একটি দুর্ঘটনার শিকার হলাম। সেই বিষয়টি আর ক্যামেরায় দেখা যে বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িটিকে নিয়ে চমৎকার একটি উপস্থাপনা রয়েছে। আগামী পর্বে এই বিষয়গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।